বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হক বিচারপতি মহোদয়। কিছুক্ষণ আগে উদ্বোধন করলাম। এই ন্যায়গঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমার সাথে দণ্ডায়মান আছেন, সাথে আছেন আমার ব্রাদার জাস্টিস এডিএম সাইফুর রহমান। আজকে তারই উপস্থিতিতে এই ন্যায়গঞ্জটি উদ্বোধন করতে পেরে আমি সত্যি আনন্দিত। এই ন্যায়গঞ্জটি প্রতিষ্ঠা করা হয়েছে একটি প্রজেক্টের মধ্য দিয়ে, যে প্রজেক্টটি আমার পূর্বসূরি মাননীয় বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী সাহেবের সময়ে গ্রহণ করা হয় এবং তাঁরই অনুরোধে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সঙ্গে সঙ্গে তড়িৎ ছাড়া দিয়ে সারা বাংলাদেশের ৬৪টি জেলায় একটি করে ন্যায়গঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। এইটার প্রতিষ্ঠার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে সাধুবাদ জানাই। বিশেষ করে আমাদের জেলা জজ সাহেব, জেলা প্রশাসক সাহেব এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদেরকে সাধুবাদ জানাই। দ্রুততম সময়ের মধ্যে ন্যায়কুঞ্জটি প্রতিষ্ঠিত হয়েছে। ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে এমন কোনো কথা নাই। তো ন্যায়কুঞ্জটি প্রতিষ্ঠা করা হয়েছে যাতে ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার মানুষের আছে সেই অধিকারের প্রতি স্বীকৃতি দেওয়ার জন্য। অর্থাৎ প্রত্যেকটি মানুষই তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সাংবিধানিক অধিকার এটি তার। এবং সে যখন বিচার অঙ্গনে আসে, এই বিচার অঙ্গনে এসে সে এদিকে সেদিকে ঘোরাঘুরি করে, তাদের বসার কোনো জায়গা ছিল না আগে। এবং সেই জন্য সরকার এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি দুইটি দিক থেকেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে, বিচার প্রার্থী মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই ন্যায়গঞ্জটি আজকে প্রতিষ্ঠিত হলো। এখানে যারা সাক্ষী আছেন তারা সাক্ষ্য দিতে আসবেন, তারা বসবেন, এবং যারা এমনকি যারা অ্যাকিউজড আছেন কিন্তু জামিনে আছেন তারাও সেখানে বসতে পারবেন। এখানে সকলের জন্য বিষয়টি উন্মুক্ত থাকবে। আপনারা জানেন ভিতরে যে অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে একটি স্টোর আছে, মায়েদের জন্য একটি ব্রেস্ট ফিডিং সেন্টার আছে, আর 2টি টয়লেট আছে, নারী এবং পুরুষ আলাদা। বেশ আরামের সাথে কমফোর্টেবলি এখানে তারা বসতে পারবেন এবং এখানে বসে তাদের দৈনন্দিন যে হাজিরা থাকে, সাক্ষীর জন্য আসা থাকে, এ সমস্ত কার্যক্রমগুলি করতে পারবেন। আমরা আশা করছি এতে ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হবে। এইভাবে হবে, মামলার দীর্ঘসূত্রিতা কমবে, সাক্ষীরা অস্বস্তিতে ভুগবেন না, সাক্ষী দিতে এসে অস্বস্তিতে ভুগে চলে যাবেন না, এখানে বসে তার কাজটা শেষ করে যাবেন এবং শেষ করে গেলেই একটি মামলা নিষ্পত্তি হবে। এতে কিন্তু আমাদের মামলা জটও কমবে এবং এই ন্যায়কুঞ্জটি মামলা জট কমানো, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি ভূমিকা পালন করবে। আজকে এটা উদ্বোধনের মধ্য দিয়ে এইটা যাত্রা শুরু হলো এবং ফার্নিচার আসলে এখানে মানুষ বসতে পারবে। উদ্বোধন করে গেলাম। এই কুড়িগ্রামবাসী আপনাদের সকলের সহযোগিতায় আমাদের কুড়িগ্রামের বিচার বিভাগ তাদের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে যাতে পালন করতে পারে সেই দোয়া করবেন এবং আমরাও রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।